বাচ্চাদের নিয়ে নামাজে আসতে পারছি, মানুষের স্যাক্রিফাইস জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি। ইসলামে যে আমাদের সেই হজরত ইব্রাহিম আলাইহিসসালাম থেকে শুরু করে হজরত ইসমাইল আলাইহিসসালামের উপর যে কুরবানি ফরজ করেছেন আল্লাহ তাআলা, সেই স্যাক্রিফাইস জিনিসটা মানুষের ভিতরে সহানুভূতিশীল এবং একে অপরের প্রতি যে আমাদের সহানুভূতিশীল আত্মত্যাগের যে একটা মহিমা, সেই মহিমান্বিত করে আমরা সকলেই যাতে এই বাংলাদেশে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করতে পারি, গরিব দুঃখী মেহনতি মানুষের সকলকে নিয়ে থাকতে পারি, সেই আশায় ভরসা রেখেই মূলত এখানে নামাজ পড়তে আসায় এবং আল্লাহ আমাদের সকলের এই নামাজ কবুল করুক। আমার 2 ছেলে এবং আমার স্ত্রী, আমরা পরিবারের 4 জন সদস্যই আমরা আজকে নামাজের জন্য এসেছি বাইতুল মুকাররমে। একটা অদ্ভুত আলোড়ন আমাদের মাঝে স্ফুরণিত হয়েছে, কেননা আল্লাহর প্রতি যে অগাধ বিশ্বাস, সে বিশ্বাসের মজবুত করার জন্যে এই ধরনের আমাদের একত্রিতভাবে নামাজ পড়া একান্ত দরকার। আমাদের যে ঈদুল আজহা, এই ঈদুল আজহার যে শিক্ষা, সে শিক্ষা যেন আমরা সর্বত্র ছড়িয়ে দিতে পারি এবং নিজের মধ্যে চর্চা করি। আর সবার সাথে নামাজ পড়তে পেরেছি, আমরা খুব আনন্দিত। ঈদের নামাজটা আসলে মূলত আমরা শিক্ষণীয়, এর মাধ্যমে এই ত্যাগ, তারপরে হচ্ছে পবিত্রতা অর্জন করা যায়। ঈদের নামাজ পড়ে আমার পরিবার এবং দেশবাসীর জন্য আমরা দোয়া করেছি, আমরা যেন সবাই মিলেমিশে থাকতে পারি এবং আমরা যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারি মিলেমিশে। ঈদুল আজহা যেটা মুসলমানদের জন্য একটা বিশেষ একটা আনন্দ এবং ত্যাগের মাস, সেখানে প্রথম হলো ঈদ মোবারক সকলকে। দ্বিতীয়টা হলো আমরা যারা মুসলমান আছি তাদের কাছে আমার একটি কামনা বা ব্যক্তিগত দেশের মানুষের কাছে, আমরা হিংসা বিদ্বেষ ভুলে যাই কি আমাদের মাঝে যে হিংসা সমাজে বেশিরভাগ প্রচলন হচ্ছে। আমরা দলমত সবার যে আছে, যে শ্রেণী ইংলিশ মিডিয়ায়, যদি আমরা এই কুরবানির যে আদর্শটাকে, আর শুধু কুরবানি তো না, এটা একটা মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ যদি ভুলে যায়, সবাইকে ভালোবাসতে পারতাম, সকল ধরনের লোককে যদি আমরা সম্মান দিতে পারতাম, যে যেখানেই উঠবে যার যার জায়গায়, তাহলে মনে সমাজটা আরও ভালো হতো। ঈদের যে তাৎপর্য মহিমা, এটা আরও ভালো হতো বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ, এই মসজিদে অনেক মুসল্লিদের নিয়ে একসাথে নামাজ পড়া অবশ্যই ভালো এবং আনন্দের বিষয়। অবশ্যই শিক্ষার আছে এখানে একসাথে সবাই মিলে একসাথে নামাজ পড়ে জাতি বর্ণ সবার জন্য দোয়া করা, কুরবানি যে দেওয়া হবে, মানে এখান থেকে আরও অনেক কিছু জানা যায়, বোঝা যায় এখান থেকে আছে। প্রতিবার নামাজ পড়তে আসি, খুব ভালো লাগলো এবং আমার দাদি নানানি যারা কবরে শুয়ে আছেন, বাবা মা ভাই বোন সবার জন্য দোয়া করলাম এবং দেশবাসীর জন্য দোয়া করলাম এবং যারা দেশে এবং বাইরে আছেন সবার জন্য দোয়া করলাম এবং সবাইকে ঈদ মোবারক। এবং এই নামাজ পড়ে সকাল 7টায় বা ঈদে নামাজ পড়ে আসলেই খুব ভালো লাগতেছে।